আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রাম নয়, কোনো জাতি গোষ্ঠী কোনো মতের বিরুদ্ধে সংগ্রাম নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ জালেমের বিরুদ্ধে সংগ্রাম, চাঁদাবাজ এবং সন্ত্রাসদের বিরুদ্ধে আমাদের লড়াই। ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি, মহিষাসুরা ইউনিয়নের চেয়ারম্যান জননেতা মুফতি কাউসার আহমদ ভূঁইয়া বক্তব্য রাখছেন। মুফতি কাউসার আহমদ ভূঁইয়া। হামিদা ও মুসল্লিয়া ও মুসল্লিমা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন ইল্লা আখিল আয়াত। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত নবম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলার লক্ষ কোটি তৌহিদি জনতার নয়নের মণি, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম সেবাসালের জননেতা মুফতি সৈয়দ ফয়জুল করিম দামাত বরকাতুহুম। আজকের সভা সভাপতি সহ স্থানীয় নেতৃবৃন্দের সামনে উপবিষ্ট আমার তৌহিদি জনতা, সময় একেবারেই স্বল্প। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রাম নয়, কোনো জাতি গোষ্ঠী কোনো মতের বিরুদ্ধে সংগ্রাম নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ জালেমের বিরুদ্ধে সংগ্রাম, চাঁদাবাজ এবং সন্ত্রাসদের বিরুদ্ধে আমাদের লড়াই। সংগ্রামী বন্ধুরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পদ, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রাম। অতএব আমি বলতে চাই, আমাদের আক্রান্ত হৃদয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি এই বাংলার মানুষ বারবার রক্ত ঝরাচ্ছে, বারবার তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা ৭১-এর স্বাধীনতাকে দেখেছি, ৯০-এর গণ অভ্যুত্থান দেখেছি, ২৪-এর গণ অভ্যুত্থান দেখেছি, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন দেখি নাই। একটি নব্য অফিস তারা ২৪শে আগস্টের গণ অভ্যুত্থানের পর নতুন করে ফ্যাসিস্টে পরিণত হয়েছে। আমি তাদেরকে সাবধান করে দিতে চাই, তাদের যে অবস্থা হয়েছে, তোমরা যদি চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি বন্ধ না করো, তোমাদের অবস্থা কিন্তু তাতেই পরিণত হবে। সংগ্রামী বন্ধুরা আমার, আগামী নির্বাচনে বাংলার জমিনে পিআর ব্যতীত আমরা কোনো নির্বাচন দেখতে চাই না। অতএব পিআরের নির্বাচন চাই, ঠিক কিনা বন্ধুরা আমার? এই উদাত্ত আহ্বান রেখে সকলের সভা উপস্থিতিকে কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। দোয়া চাই, দোয়া করি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুর রশিদ। বক্তব্য রাখছেন মুফতি আব্দুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত আজকের এই যুব সম্মেলনের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এদেশের লক্ষ কোটি জনতার রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার, জুলাই আগস্ট বিপ্লবের অগ্রণী সেনানী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখের চরমনাই, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা যুব আন্দোলন, ছাত্র আন্দোলন সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট ইসলামী জনতাবৃন্দ, আজকে আমরা জুলাই আগস্ট বিপ্লবের পূর্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেই ভাষায় যেই সুরে কথা বলেছিল, আজকে এই কেয়ারটেকার সরকারের আমলেও ক্ষমতায় না যে
কিছু রাজনৈতিক আমাদের বন্ধুগণ আমাদের মাঝে ইতিমধ্যেই নজরপুর ইউনিয়নের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার জুনায়েদ মাহমুদের পক্ষ থেকে যুব আন্দোলনের এক বিশাল মিছিল ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। এ পর্যায়ে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। জুলাই বিপ্লবের আগে আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো, জুলাই বিপ্লবের পরে ক্ষমতায় না গিয়ে আমাদের কিছু বন্ধুরা, রাজনৈতিক বন্ধুরা সেই ভাষায় কথা বলছেন। আওয়ামী লীগের সময় যেই জায়গার মধ্যে চাঁদা চলতো, দুর্নীতি চলতো, শোষণ চলতো, আজ সেই জায়গায় আওয়ামী লীগের সেই জায়গাগুলা দখল করে সেই জায়গাগুলোর মধ্যেই চাঁদা, শোষণ এবং দুর্নীতি চলছে। আমরা কি তা চলতে দিব? সেজন্যই দরকার এদেশে ইসলামী হুকুমত। ইসলামী হুকুমতের কোনো প্রয়োজন নাই। সময় সংক্ষিপ্ত, আমার বক্তৃতা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মেলনে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি জননেতা রাকিবুল হাসান। বক্তব্য রাখছেন জননেতা রাকিবুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম সিপাহসালার, খানকার পীর, ময়দানের বীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ। আজকে যুব সমাবেশ এ উপস্থিত যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, 1971 সালে আমাদের দেশকে স্বাধীন করার জন্য রক্ত দেওয়া হয়েছিল। 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান সহ 24-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এদেশের ছাত্র সমাজ, এদেশের যুব সমাজ বুকের তাজা রক্ত দিয়েছে। কথা ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই স্বৈরাচারী স্টাইলে টেম্পো স্ট্যান্ড, লঞ্চ ঘাট, নদীর ঘাটগুলোতে চাঁদাবাজি আবার শুরু হয়ে গেছে। আমরা দেখেছি মেয়েকে বিয়ে না দেওয়ার কারণে বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি চাঁদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। আমরা দেখেছি 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত 9 শতাধিক খুন হয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়, একটা খুনেরও বিচার হয়নি। আমরা আজকের এই যুব সমাবেশ থেকে ইন্টারিম গভর্নমেন্টকে বলে দিতে চাই, অবিলম্বে এই খুনিদেরকে, ধর্ষকদেরকে বিচারের আওতায় আনেন। তা না হলে এদেশের যুব সমাজ, এদেশের ইসলামপন্থী তাওহীদি জনতাকে নিয়ে আরো একটি গণ বিপ্লবের ডাক দিবে ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আগামী নির্বাচনের ফসল আমাদেরকে ঘরে তুলতে হলে আমাদেরকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দাওয়াতি কাজ করতে হবে। আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডে 2 শতাধিক কর্মী বাহিনীর টার্গেট নিয়ে কাজ করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাবেক সফল সভাপতি মুফতি আবু তাহের শিবপুরী। বক্তব্য রাখছেন আবু তাহের শিবপুরী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার উদ্যোগে আজকের আয়োজিত এই
প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ দিন প্রতিষ্ঠায় পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ একজাক বিপ্লবী কাফেলা, সকলকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশে এখন দুইটা স্লোগানে রাজনীতি হচ্ছে। একটা স্লোগান হচ্ছে স্বৈরাচার, আরেকটা স্লোগান হচ্ছে রাজাকার। আমরা 1971 সালের পর থেকে এই 2024 সাল পর্যন্ত যিনি স্বৈরাচারের সাথেও আতাত করেন নাই, রাজাকারের সাথেও আতাত করেন নাই, তিনি হলেন পীর সাহেব চরমনাই। সুতরাং 1996 সালে আমরা দেখেছি ক্ষমতায় যাওয়ার জন্য কারা রাজাকারের সাথে আতাত করেছিল। 2001 সালেও আমরা দেখেছি ক্ষমতায় যাওয়ার জন্য কারা রাজাকারের সাথে আতাত করেছিল। সুতরাং রাজাকারের স্লোগান দিয়ে দ্বিতীয়বার 2025 আর 26-এ কেউ ক্ষমতায় যাইতে পারবেন না। বাংলাদেশ প্রয়োজনে বাংলাদেশের প্রতিটি জনগণ রাজাকার হবে। এদেশে রাজাকারের স্লোগান দিয়ে আর কেউ ক্ষমতায় যাইতে পারবে না। এদেশের ইসলামপন্থী তাওহীদি জনতা যাদেরকে আগামীতে ক্ষমতায় নেবে তারাই এদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে, ঠিক কিনা বলেন? সুতরাং পীর সাহেব চরমনাই 24-এর গণ অভ্যুত্থানের মহানায়ক। আগামী নির্বাচনে পীর সাহেব চরমনাই যে হাত পাকা প্রতীক আপনাদের সামনে উপস্থিত করেন, কারা কারা ভোট দেবেন সবাই হাত তুলে বলেন। আগামী নির্বাচনে ইসলামের বিকল্প নাই। হাত পাখা জিন্দাবাদ, পীর সাহেব চরমনাই জিন্দাবাদ, ইসলামী যুব আন্দোলন জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মানুষ গড়ার কারিগর, বাংলাদেশ জাতীয় শিক্ষক ফোরামের সংগ্রামী সভাপতি মোহাম্মদ ওয়ালি খান স্যার। বক্তব্য নিয়ে আসছেন ওয়ালি খান স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নবম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, জাতীয় শিক্ষক ফোরাম নরসিংদী জেলার পক্ষ থেকে আপনাদের প্রতি রইল অকৃত্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। আমি একজন চরের দলের লোক হিসেবে গর্ববোধ করি। আপনারা কি গর্ববোধ করেন? আমরা স্যাঁচরা চোরের দলের লোক নই। গত 54 বছরের ইতিহাসে আমরা দেখেছি নেতার পরিবর্তন হয়েছে, শুধু নীতির পরিবর্তন হয় নাই। এই নীতির পরিবর্তন না হওয়ার কারণে আমরা পিছনের ইতিহাসগুলোতে দেখি শুধু স্বৈরাচারের আধিপত্যবাদ, স্বৈরাচাররা কিভাবে সাধারণ মানুষকে জিম্মি করে তাদের আখের গুছিয়েছে, এই জিনিসগুলো আমাদের চোখের সামনে এখনো পর্যন্ত কি প্রতীয়মান হচ্ছে। তো এই অবস্থা থেকে নিস্তারের একমাত্র রাস্তা হলো কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে যারা আসবে তারা দুনিয়ায় শান্তি এবং আখিরাতের মুক্তি আশা করে। আমরা রাজনীতি করি দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির জন্য। আমাদের এই শরীরে যতক্ষণ পর্যন্ত রক্তবিন্দু আছে তার শেষ কণাটুকু দিয়ে আমরা এই জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য কি কাজ করে যাব ইনশাআল্লাহ। তা ইনশাআল্লাহ আমরা একসাথে কাঁধে কাঁধ রেখে এই জমিনে দিন কায়েমের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। কারা কারা আছে ইনশাআল্লাহ হাত তুলি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি, এই সমাবেশের প্রধান অতিথি, বাংলার জনগণের, বাংলার মেহনতি মানুষের আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহবার 24 জুলাই আন্দোলনের অন্যতম সিপাহশালা ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমিরুল মুজাহিদিন মাওলানা সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ,
এই সমাবেশে আরো উপস্থিত থাকবেন জননেতা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত আছেন নরসিংদীর জেলা থেকে আগত ইসলামী আন্দোলন ও সহযোগী আন্দোলনের শ্রমিক ভাই, ছাত্র ভাই, কৃষক ভাই, সকল স্তরের ভাইরা আমার, আপনাদেরকে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। বলা হচ্ছে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য, আমি একটা কথাই শুধু বলবো, 24-এর গণ আন্দোলনে, 24-এর গণ অভ্যুত্থানে যিনি হাজার হাজার নেতাকর্মী নিয়ে 44 ধারা ভঙ্গ করেছিলেন, সেই সিপাহসালা ফয়জুল করিম শাহেকে সর্বনাইকে বাদ দিয়া জুলাই সনদ হতে পারে না। সংগ্রামী ভাইরা আমার, আমি একটা কথা বলে শেষ করব। ওই দিন 44 ধারা ভঙ্গ করে যেই শাহেক সেই গণভবন অভিমুখে রওনা দিচ্ছিলেন, ওদিন একটা দল ঘরে বসে বসে আঙ্গুল চুষছিলেন। তারা বলতেছিল যে আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম না। কিন্তু আমি বলতে চাই, আজকে বাঙ্গা কাঁঠাল পেয়ে আপনি কাঁঠালের কোষ খাচ্ছেন বিসি সহকারে, কিন্তু কুকুরের পেটে কিন্তু বিসি হজম হয় না। আপনাদেরকে বিসি বার করতে হবে ইন্ডিয়া যাইয়া। শেখ হাসিনা যেইভাবে এই দেশ থেকে পলায়ন করেছে, আপনাদের পথ কিন্তু সেই পথেই যাচ্ছে। আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় নিতে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। এই জন্য আমরা হাত পাখাকে জয়যুক্ত করে আমার এই বাংলাদেশে ইসলামী আন্দোলনকে ক্ষমতায় আনতে চাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ।